आज থেকে दिन 12 आगे আমার এই ধানের ক্ষেতের একটা দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করেছিলাম। অতি ভারী বৃষ্টির কারণে জমির নতুন রোয়া ধানগুলো কি অবস্থার মধ্যে ছিল সেইগুলো আপনাদেরকে পরিদর্শন করিয়েছিলাম। তো আজকে আমার এই ধানগুলোর বয়স হচ্ছে রোপণ থেকে 20 দিন। তো এখন এই ধানগুলোর কি অবস্থা, কিভাবে তার আপলিপমেন্ট হয়েছে বা ডেভেলপমেন্ট হয়েছে সেইটাই আপনাদের কাছে আজকে উপস্থাপন করব। তো মোটামুটি যে এই ধানগুলোতে আমরা কিভাবে কি পরিচর্যা করেছি বা কি সার দিয়েছি বা এখন কি এর দরকার এই ধান গাছগুলোতে, সেইগুলোই আজকে মেনলি আলোচনা করব। কিন্তু তার আগে এর আগের যে দৃশ্যটা, এই জমিতে কিভাবে অতি বৃষ্টির কারণে উপর দিয়ে একদম প্রবাহমানের জলের ফলে এই ধান গাছগুলো মাটির সঙ্গে একদম লেপে গিয়েছিল, সেই দৃশ্যটা খানিকটা দেখুন। তারপরে এই ধান গাছগুলো কীভাবে তারপরে কি সার দেওয়ার ফলে এরকম ডেভেলপমেন্ট হয়েছে সেইটা আপনাদেরকে পরিদর্শন করাবো। চলুন এখন আমরা সরজমিনে সেই জিনিসগুলো একটু পরিদর্শন করে দেখে নিই। এই ধানটা আমার 2 দিন হলো রোপণ করা হয়েছে, MTU 7029। এর উপর দিয়ে মানে এত জল বয়ে চলেছে সে বলার কথা নয়। অতি ভারী বৃষ্টির জন্য পুরো একদম আলঝেপে 2 দিন ধরে জল যাচ্ছে। 2 দিন হলো রোপণ করা হয়েছে আর 2 দিন ধরেই জলের তলায় ডুবেছিল। আজকে জলটার পরিমাণ অনেক কমেছে, দেখতেই পাচ্ছেন একদম জলের সঙ্গে লেপা হয়ে গিয়েছে। তো এখন যেটা করণীয়, এই সমস্ত জলকে বাইরে বের করে জমিটাকে শুকনো করতে হবে। শুকনো করার পরে গাছটা একটু দাঁড়ালে তারপরে এতে সার প্রয়োগ করতে হবে। একটু ফসফেট জাতীয় যেটাই ফসফেট যে সার যেটাই বেশি আছে সেই সার প্রয়োগ করলেই গাছগুলো তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে। তার ভিডিও আমি পরে শেয়ার করব আপনাদের সঙ্গে। এই যে ধানের ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, পুরোটা এখান থেকে উপর থেকে প্রবাহমান জলগুলো বয়ে এসেছে অতি ভারী বৃষ্টির ফলে। সেইগুলো থেকে কিভাবে এই ধানগুলো আজকে এরকম সুন্দর পরিণতিতে এসছে সেইগুলোই মেনলি আলোচনা করব। এখানেগুলো একদম জলের তলায় চলে গিয়েছিল, কিছু কিছু করে খোঁজা হয়েছে, যেগুলো একদম এখনও জল কমেনি, দেখতেই পাচ্ছেন গর্তর জন্যে। তো ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আগের দূরগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে। আমার এই দিকের জমিটা দেখুন, একদম ঘন সবুজ হয়ে গিয়েছে, পুরো সুন্দর পাশ কাঠিও ছেড়েছে। এতে সার হিসেবে আমি দিয়েছি 28 গোমর 500 করে, তার সঙ্গে 250 করে ইউরিয়া এবং 250 করে পটাশ দেওয়া হয়েছে। দেখুন গাছের গ্রোথ কি সুন্দর। এখনই কতগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18টা এখনই পাশ কাঠি চলে আসছে। দেখুন ধানের গ্রোথটা দেখুন। MTU 7029 মানে আম্রপালি যেটা ধান, আমন ধানের, এই ধানের এত শক্ত জান এদের, মানে এরা মোড়ার নয়, এত শক্ত গাছ এরা। দুদিকেরটায় 2টো সার ব্যবহার করা হয়েছে। এইটাতে 10-26 ব্যবহার করেছিলাম, 10-26-26, আর এটাই গোমরের 28 গোমরটা ব্যবহার করেছিলাম। 2টো সারেরই এইটা জমির মধ্যে বাঁধ দিয়েছে, দিয়ে এর মধ্যে যে মাছ আছে প্রচুর চুনো মাছ, সেই চুনো মাছ ধরার জন্য মেনলি এটা বাঁধ দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন গাছের কি সুন্দর ডেভেলপমেন্ট, পুরো একদম হালি হয়ে এসছে। সবথেকে ভালো ধান এইটাই এসছে, এখনও চাপান পড়েনি, চাপান পড়লে আরও সুন্দর ডেভেলপমেন্ট হবে। দেখুন এইটা, এখানটা দিয়ে স্রোত বয়ে গিয়েছে, ওই জন্য এখানটা খারাপ অবস্থা, কিন্তু আলটিমেট ডেভেলপমেন্ট ভালোই হয়েছে। এখনও চাপান পড়েনি, চাপান পড়লে গাছগুলো আরও সুন্দর ডেভেলপমেন্ট হবে। চাপানে কি কি ব্যবহার করবো সেটাও আমি আপনাকে দেখাবো অবশ্যই।